আজকে অনেক দিন পরে সরিষা ইলিশ রান্না করব, তাও সরিষার তেল দিয়ে। এখানে পেঁয়াজ কুচিটা আমি একদম বাড়িয়ে দিব, অনেকগুলো পেঁয়াজ কুচিটা দিলে একটু মজা লাগে খেতে। এই যে সরিষার তেলে পেঁয়াজটা ভালোভাবে একটু নরম হয়ে গেছে, সরিষার তেল ফেনা ফেনা লাগতেছে একটু। আচ্ছা, অন্যদিকে আমি এখানে সাদা সরিষা যেটা আছে ওটা নিয়েছি, আদা দিছি, রসুন দিছি, কাঁচামরিচ দিচ্ছি, সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিব, তারপর আমি দিয়ে দিব লবণ, কোনো লবণ দিই নেই। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ি দিয়ে দিব। যেহেতু আমরা কাঁচামরিচ দিয়েছি তাহলে লাল মরিচটা একটু কমাই দিব, এমন একটা দিব না, কালারটা খাওয়ার জন্য। মশলাটা ভালোভাবে কষাবো। ব্লেন্ডারটাতে একটু পানি দিয়ে কষাতে দিচ্ছি, এখানে অনেকগুলো মশলা রয়ে গেছে। যত বেশি কষাবো তত বেশি মজা হবে। আমি মাছটা দিয়ে দিব। ন্যাচারালি আমার হাজবেন্ড মাছ আনলে ওটা পচা পড়ে, সবসময় পচা হয়। এবার একটা কেমনে জানি ভালো পড়ে গেছে। আমি লেজটা রেখে দিব ভর্তা করার জন্য। আমি এটা নাড়াবো না এখন, এটা এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। একটা পিঠ হয়ে গেলে আমি আরেকটা পিঠ এখন আস্তে আস্তে করে উল্টা দিব। ইলিশ মাছ যেহেতু নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, আমি আস্তে আস্তে করে উল্টে দিব। এখন মাছটা সুন্দর মতো উল্টে দিচ্ছি যেন চারিদিকে হয়। এখন সামান্য করে পানি দিয়েছি, এখন দিয়ে দিব আমি ডিমটা দিয়ে দিব। অনেকে ডিমটা ভেজে ফেলে, আবার অনেকে ডিম গোটা গোটা দিয়ে ফেলে। আমরা এভাবেই খাই, ছোটকাল থেকে এভাবে দেখে আসছি আমরা। আমার দাদি, মা সবাই রান্না করতে এভাবে খাচ্ছি। ডিমটা হয়ে গেলে একটু করে 5-10 মিনিট আমি দমে রাখতে দিব, আর কোনো পানি মশলা কিছুই দিব না। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো, যে এটা পরে, আগে এটা একটু হোক। ডান।